নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি বর্ষা এবং গরমে সবাই ভালো আছেন। আমরা জানি ভাদ্র মাসকে বলা হয়ে থাকে তাল পাকা গরমের মাস, অর্থাৎ এই মাসের গরমেই তাল পাকে। এই তাল দিয়েই তালের বড়া, তালের লুচি, তাল ক্ষীর এইরকম অনেক কিছু তৈরি করা হয়। বিশেষ করে এই জন্মাষ্টমীতে এই তালের বড়া অনেক বাড়িতে বানানো হয়ে থাকে। জন্মাষ্টমীতে গোপালের ভোগে তালের বড়া দিতেই হয়। মা যশোদা কৃষ্ণকে ৫৬ রকম পদ তৈরি করে খাওয়াতেন। এই ৫৬ রকম পদের মধ্যে তাল অবশ্যই থাকত। শ্রীকৃষ্ণের অতি প্রিয় খাদ্য হলো এই তাল। আর এই ভাদ্র মাসেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই সময় তাল পাওয়া যায় বলে তালের ক্ষীর, তালের বড়া পরিবেশন করা হয়। এছাড়া গোপালকে তালের নাড়ুও দেয়া হয়। তো শোনা যায় বাসুদেব কৃষ্ণকে যখন নন্দরাজের কাছে রেখে আসেন, তার পরের দিন নন্দ উৎসবের প্রথম খাওয়াই ছিল তালের বড়া। তাই জন্মাষ্টমী এলে গোপালের ভোগে থাকবে তালের বড়া। তখন থেকে প্রচলন হলো তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আমার হঠাৎ তালের বড়া খাওয়ার ইচ্ছা হলো। কোন ছোটবেলায় মা বানাতো, আমি তাল মিজিয়ে দিতাম। তো আমি চলে এলাম শিয়ালদায়। এখানে বিভিন্ন গ্রাম থেকে আমাদের তাল নিয়ে আসেন, একটু সস্তা হয়, সেই জন্যই আমি শিয়ালদায় চলে এলাম। মাছ তাল কত করে? ছোট দেখে নেবো, আমি বড়, দুজন তিনজন লোক ভালো হবে। কালো তাল বেশি ভালো হয় নাকি? ও লালগুলো তেতো হবে না? ওটা কি ছোট? ওইটা দেখো তো, ওটা ছোট। কোনটা ছোট? এটা ছোট, কিন্তু এটা ভালো হবে। ও, কত দিতে হবে বলো তো? হ্যাঁ 30। আর এটা? হ্যাঁ 20 টাকা করে দিচ্ছে তাল। হ্যাঁ আমি 20 টাকার মধ্যে দাও। অবশেষে মাসির সাথে দরাদরি করে আমি 20 টাকাতে একটা মোটামুটি সাইজের তাল কিনে নিয়ে চলে এলাম। বড়া আমাকেই বানাতে হবে। বাড়িতে গিন্নি আছে, গিন্নিকে বলেছি তোমার বানাবার দরকার নেই, আমি কি করে বানাতে হয় আমি নিজে বানাবো। এই তাল চেনে কি করে চেনে কোনটা ভালো? আমরা জানি না, আমাদের না, তোমরা তো জানো, আমরা চিনবো কি করে? মানে ওটা কি নরম লাল একটা পাওয়া যায়, লাল লাল, ওটা ভালো হয় না। ও ঠিক আছে। এরপর নারকেল কেনার পালা। অজস্র নারকেল বিক্রি হচ্ছে 20-25 টাকায়, একটা কিনে ফেললাম। তবে তালের বড়ায় নারকেল কুড়ো দিলে নারকেলের যে একটা স্বাদ আছে সেটা তালের সাথে মিশে অপূর্ব একটা স্বাদ তৈরি হয়। এই যে আমি নারকেল কুড়তে বসে গেছি, আগে নারকেলটাকে কুড়ে নিই। নারকেল ছাড়াও আপনার লাগছে চালের গুঁড়ো। এটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন।
দেখুন, তালটাকে আগে ভেঙে ফেলতে হবে। কিভাবে ভাঙলাম আমি আপনাদের আবার বোঝাচ্ছি, আমি নিজে যেন কতটা জানি, আমি পুরো আইডিয়া করে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করছি। কোনো কোনো তালে 3টে করে আঁটি থাকে, কিন্তু এই তালটায় 2টো আঁটি। খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারা এই রকম ফুটো গামলাতেও মিজে নিতে পারেন তাল, অথবা ঝুড়িতেও মেজতে পারেন। ফুটো গামলায় দেখুন এতটা তালের পিউরি বেরিয়েছে। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, একটু গুঁড়ো দুধ আমি নিয়েছি। এটা আমার প্রসিডিওর জানি না সবাই গুঁড়ো দুধ দেয় কি না। আমি 2টো কাঁঠালি কলা দিচ্ছি, যেহেতু কম বানাচ্ছি তাই 2টো কাঁঠালি কলা দিচ্ছি। আর সাদা তেল এবং তার সাথে আমি ঘি মেশাবো। এছাড়া আছে একটু সুজি অল্প একটু দেব। আর তার সাথে আমরা চিনি গুঁড়িয়ে নিয়েছি, আর একটু মৌরি, এই যে বাজারে মৌরি কিনতে পাওয়া যায়, সেই মৌরি অল্প একটু নিয়ে হাতে করে ঘষে ওর মধ্যে দিয়ে দেব। আর একটা জিনিস মাথায় রাখবেন, এইটা সব কিছু যখন আমি মেশাবো তার মধ্যে কিন্তু 100 থেকে 150 গ্রাম আখের গুড়, আর আপনারা ওই 100 থেকে 150 গ্রাম আটা দেবেন। দিয়ে তারপরে ওইটাকে ফেটাতে হবে। সেটা হাতে করে ফেটাতে পারেন, কোনো মেশিনে ফেটাতে পারেন, অথবা চামচে করেও আপনারা ফেটাতে পারেন। তাহলে বড়াটা খুব ভালো হয়। আমার খুব ভালোভাবেই ফেটানো হয়ে গেছে। একটু দেখে নেবেন জিনিসটা, যদি এই টেক্সচারটা এইরকমই থাকবে, এর থেকে পাতলা করবেন না, সামান্য একটু থিকনেসটা থাকবে। তারপরে ধীরে ধীরে একটা একটা করে ওই ঘি এবং তেলের মধ্যে আপনারা বড়াগুলো ছেড়ে দেবেন। একটা কথা এক্ষেত্রে বলে দিই, ঘি আর তেল যখন ওখানে দেবেন ভালো করে গরম করে নেবেন ফুল হিটে, তারপরে কমিয়ে দিয়ে বড়াগুলো দেবেন। যতক্ষণ বড়াটা ভাজা চলবে ততক্ষণ কিন্তু আঁচটা খুব লো টু মিডিয়াম ফ্লোটা থাকবে। বন্ধুরা, শুধু বেড়ালেই তো হবে না, মাঝে মধ্যে আমার বাতি কাছে এটা ওটা বানিয়ে খাওয়া। দারুণ, আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এই তালের বড়া এই প্রথম করলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক অন্তত দিয়ে দেবেন। আপনারাও বাড়িতে এই তালের বড়া বানিয়ে খান। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত। টাটা।